নালেই দিব তুই কই এটা গেলে লেট দিব তোমার আচ্ছা ঠিক আছে ওকে ওকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখানে আছেন সবরে আমরা আমন্ত্রণ জানাইলাম আমরা ভিডিও দেখার লাগি আমরা আপনারা একটা ন্যাচারালি ভিডিও মানে বাস্তবমুখী ভিডিও দিলাম সিলেট আলিয়া মাদ্রাসার মারতাকি চৌহাট্টা এলাকা এবং শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দক্ষিণ প্রান্ত আমরা এর আগে সিলেট এমসি কলেজের মারতাকি বিকালকুর খেলাধুলা শহরের ছেলেবেলে যারা আছেন কিশোর ছেলে তারা খেলাধুলা দেখাইছিলাম আর আজকে আমরা দেখাইলাম সিলেট আলিয়া মাদ্রাসার মারতাকি মোটামুটি আলিয়া মাদ্রাসার মাঠ থাকার কারণে এই সাইটের যে বাচ্চারা আছে তারাও কিন্তু অন্তাকি খেলাধুলা করতে পারে এবং খেলাধুলা তারা করে তারা খেলাধুলার যে মন মানসিকতা আছে মোটামুটি তারা এটার কাজে লাগানোর চেষ্টা করে ওদকা বহুত খেলোয়াড় হলিকানো যার যার দাফে দাফে তারা এটা চেষ্টা করে তারা এটারে ফুটাইয়া তোলার লাগি এবং নিজের খেলাধুলার চর্চা রাখার লাগি খেলাধুলার আগুয়া নিবার লাগি তারা কিন্তু মাঠ জুড়িয়েও কিন্তু তারা খেলাই দেখানি পাটে পাটে খেলাধুলা চলে ফুটবল আছে ক্রিকেট আছে দেখো সেটা ক্রিকেট আর ফুটবল সব মিলাইয়া অনেক বাচ্চারা এখানে মাঝে তবে আরও মাঠের প্রয়োজন আমার মনে হয় আপনারা দেখছিলাম যে এমসির মাঠে যে দেখাইছিলাম বহুত বাচ্চারা আসিল বহুত ছেলেরা আসিল কিশোররা আসিল শিশুরা আসিল আর এখানেও যে দেখাইলাম জায়গা কম থাকার কারণে অনেক কম আপনারা দেখলাম তারপরেও কম নাই বহুত আছেন কিশোররা আছেন ছেলেরা আছেন অনেক বয়স্করাও কিন্তু আছেন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ আপনারা দেখলাম প্রতিদিন বিকালেও কিন্তু তারা এইরকম খেলাধুলা টাইম নিয়মিত এবং খেলার চর্চা রাখার লাগে ক্রিকেট খেলার মতো দেখায় ক্রিকেট বাচ্চারা ক্রিকেট খেলা দেখান ফুটবলটা একটু বেশি দেখা যায় ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ সিলেট এটা হলো কি শাহজালাল মাজারের দক্ষিণের রুট ওই যে রুটটা দক্ষিণ সাইড চৌহাট্টা এলাকা আলিয়া মাদ্রাসার মাঠ সংলগ্ন শাহজালাল মাজার এবং মাজারের পাশে হইল গিয়ে আলিয়া মাদ্রাসার মাঠ বহুত মানুষ বিকালবেলা এখানে সময় কাটেন জানা নেই তবে মাঠের যে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ ওই যে ময়লাগুলা কিন্তু মাঠে ফেলানি দরকার ময়লা বাসাবাড়ির যে ময়লা আছে আশপাশের অনেক ময়লা নোংরা পানি এগুলা কিন্তু মাঠে ফেলানি হয় তাই না দরকার খোলামেলাভাবে পেশাব করা হয় মানে এই মাঠটারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তার একটু সুবিধা হইতো ওই যে বাচ্চারা যারা খেলাধুলা করে তারা হয়তো এই দুর্গন্ধ থেকে বাঁচত এবং এই ময়লা আবর্জনা থেকে বাঁচলে তারা ভালো খেলাধুলা করতো কিন্তু এটা তো তারা লাগে ক্ষতিকর হয়ে গেছে আমাদের অনেকে টিকিট খেলাই জানান আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের ভিডিওগুলা দেওয়ার চেষ্টা চালাইয়া যাইরাম ও ধারাবাহিকতায় আমরা আজকেও আলিয়া মাদ্রাসার মাঠ থাকি যেহেতু এমসি কলেজের মাঠ থাকি ওল্লা দেখাইছিলাম যে খোলামেলাভাবে শহরে খেলার মাঠ না থাকার কারণে কিন্তু তারা ও মাঠে গিয়ে জমায়াত হইন সিলেটের পশ্চিম সাইড ধরা যায় এটারে চৌহাট্টা মানে মধ্যখান ধরা যায় মধ্যখানে যে মাঠটা আছে এই মাঠও অনেকে খেলাধুলা করা আপনারা দেখরা
তো খেলাধুলার মাঠ থাকলে আমরা এই সমস্ত বাচ্চারা বা ছেলেরা অনেকটা বালা থাকতা, তারা বাদ নিশা থেকে বাদ খাম থেকে বিরত থাকতা, খেলাধুলায় তারা মন যাইতো, সময় যাইতো। কিন্তু এই মাঠ কমার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় গিয়া। তো সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা সিলেটের বিভিন্ন জায়গায় যদি এরকম 2-4টা মাঠ থাকে তাইলে হয়তো বা আমরা ভবিষ্যৎ প্রজন্মের লাগি লাভ হইব, আমরা ওটা বিশ্বাস করলাম। দেওগা কত আগ্রহী তারা খেলার লাগে। প্রতিদিন বিকাল টাইমেও কিন্তু ওরকম ভিড় থাকে এই মাঠও। মাঠ না থাকলে তারা খেলতে পারলো না, তারা এই সময়টা ব্যয় করলো না হয়তো অন্য খামে, কেউ হয়তো পাল্লা খামে থাকলো না, কেউ বাদ খামে থাকলো না, কিন্তু মাঠ থাকার কারণে সব কিন্তু এখানে একত্রিত হইতে পারছে তারা, জানেন। অল গেম প্ল্যান। তো যাই হোক, প্রিয় দর্শক সকল, আমরা আজকে আপনারা দেখাইলাম সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের অবস্থা এবং পরিস্থিতি। এই মাঠের অবস্থা এবং পরিস্থিতি যদি সিটি কর্পোরেশন উদ্যোগ থাকে মাঠটারে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় তাহলে আর একটু ভালো হইব। ওই যে ময়লা আবর্জনা নোংরা পানিগুলা মাঠে ফালানিওর মাঠের বিভিন্ন সাইডে দিয়ে, এবং ওই যে সাইডগুলা, এই সাইডগুলা একবার পরিষ্কার করিয়া আরও মুক্ত করিয়া খেলাধুলার লাগে যদি দেওয়া হয় তাহলে আরও বাচ্চা কাচ্চারা আইব না খেলাধুলা করবো, আমরা বিশ্বাস করি। আর আমরা সিলেটর খেলাধুলারে আরও আগুয়ে নিবার লাগে আরও মাঠের প্রয়োজন। বিভিন্ন জায়গার যদি সরকারি জায়গা থাকে, শহর প্রান্তিক এলাকাগুলাত আরও কিছু মাঠ বিভিন্ন জায়গায় দেওয়া হয় তাহলে হয়তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা শুনেন তাকে বালা বালা প্লেয়ার হল বাড়ি আইবা এবং তারা বাদ খাস থাকি কিছুটা পয়সা থাকতে পারবা, এই যে খেলাধুলায় ব্যস্ত থাকবা, যার ফলে শারীরিক অবস্থাও ভালো থাকবো। খেলাধুলার মাধ্যমে শরীরের ভালো একটা ব্যায়াম হয়, আপনারা এটা জানেন, এটার লাগেও তার আরও একটা লাভ হইব। আমরা এখন বিদায় নিয়ে গিয়ে সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ রাখবা। আর আপনার মতামত, আপনার কমেন্ট আমরা কমেন্ট বক্সে লেখবা। অবশ্যই মাঠের আরও প্রয়োজন আছে কিনা এবং এই খেলাধুলা দেখে আপনার কিলা লাগলো। এই যে বিভিন্ন জায়গা থেকে আওয়া ছেলেরা মাঠে খেলা, এরা অংশগ্রহণ করা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন খেলা নিয়ে তারা ব্যস্ত মাঠও। এই যে কোনা থেকে শুরু করি পরেও কোনা পর্যন্ত শুরু করি দাফে দাফে গ্রুপ করে তারা খেলাধুলা চলে তারা, জানেন। এদিকেও ক্রিকেট খেলা চলে। ভিডিওটা শেয়ার করবা, এর পাশাপাশি মাঠের লগে মাঠের পরিবেশের অবস্থাও আমরা তুলিয়া দিলাম, মাঠের পরিবেশ পরিস্থিতি তুলিয়া দিলাম। বিভিন্ন দূরান্তেই তারা আইসে না, তো কত সাইকেল হয়ে গেল দেখান, সাইকেল আইন। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ রাখবা, ওটাও আমরা প্রত্যাশা, ওটাও আমরা দাবি। আর সব সময় অন্যায়কারীরা ঘৃণা করবা, অন্যায় প্রতিবাদ করবা। আল্লাহ হাফেজ। তারপর শেষ করলিস না সাইকেল এটা যাই বাগি। কোন জায়গা থেকে গেছো? আপনার ভিডিও দেখছি আমরা। কোন জায়গা থেকে গেছো? আমরা বাসার সামনে। আমরা আইছি দরগাই থেকে। না খেলাওনি প্রতিদিন আইয়া? সিলেট ইউনাইটেড ক্লাব। ক্লাবের পক্ষ থেকে না? মাঠ কি দান নাই কোনো জায়গা? স্টেডিয়াম আমরা খেলাই, বাট এখন করোনা পরিস্থিতি লাগি স্টেডিয়াম কমিটি চালাইছি। এখন অনেক খোলা মাঠে খেলাই না, দুলাবালি বেশি। দুলাবালি বেশি, ওইজন্য আমরা মাঠে মাস্ক ব্যবহার করি। মাঠের পরিবেশ তো খারাপ, ওই যে মানে নোংরা আবর্জনা, ময়লা আবর্জনা। ও লেখা আছে দেখো, সিলেটের ম্যাগাজিন। খেলাধুলা ইউটিউবে চলে, লাইভ চলে। খেলাধুলা সম্বন্ধে আসলে সিলেটের তো মাঠের অভাব নাকি তা? মাঠ তো যে আরো বাড়াইতে সুবিধা নেই নাকি তা? হ্যাঁ, গ্রাম অঞ্চলে যারা আপনার প্রচুর মাঠ তারা করে রয়েছে। আমরা মাঠ আছে কিন্তু ফ্রেশ মাঠ নাই ভাই, ফ্রেশ মাঠ না, আবর্জনা ভরা মাঠ। আর কোন আছে সিলেট? মাঠ আছে আর কোন জায়গাতে আছে সিলেট মাঠ? শহর আছে মাঠ, এর বাদে টেকনিক্যাল মাঠ।
আছে মাঠ কয়েকটা, কিন্তু মাঠগুলা যথেষ্ট পরিমাণ যেভাবে হওয়ার কথা ইলা নাই না নি? তো এগুলা তো দাবি বি করো তোমরা, দাবি না করলে তো এগুলা হইতো গিলা আমরা একটাও দাবি সব মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো। পরীক্ষা পর্যন্ত তো তাহলে কি ফুটবল আমরা খেলতে আর মারান হয় না এই মাঠও তো আর আমরা সব মাঠ টাকা লাগে ফ্রেশ আর বাজে দুর্গন্ধ ছড়ায় মাইলাই মাছ পরিধান করা লাগে ধুলাবালি প্রচুর হয় বাজের দুর্গন্ধ ওই যে আমরা আগামীতে ভবিষ্যৎ কিছু হইতাম পারি আর সবই আমরা সাপোর্ট করতে। হয় অবশ্যই সাপোর্ট করতে, আর সাপোর্ট করলে তো মাঠের দরকার, মাঠ ছাড়া তো নিজের প্রতিবারে তুলিয়া আনতে পারতে না। ঠিক আছে, এখন কোন জায়গা থেকে আইছো? কোন জায়গা থেকে? আমরা তো সব খানদার নি, সবর ভাষা খানদার নি। দূর দূরানোর এরা কিতা করতে, এরা কোন খেলাইতা? আমরা তো লাগি যায় 20 টাকা 30 কোন থেকে আও? আমি এই গোয়া বাড়িতে এ আর গোয়াবাড়ি থেকে আও তুমি? আচ্ছা আচ্ছা, আমার তো বাসা হলো খানদার নি। আর তোমার বাসা কোন? আমাদের দক্ষিণ মেমো দক্ষিণ সীমা থেকে আও নি? কিতা সাইকেল করি আনি? জি না ভাড়া দেওয়া লাগে? দক্ষিণ সীমা মাঠ নাই নি? জি আছে ইনো নাইকা মানে আমরা ইউনাইটেড ক্লাব হইলে যা মানে সিলেটের যে বড় ক্লাব তাহলে আমরা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে? জি না ইউনাইটেড ক্লাব প্র্যাকটিস করি আমরা ইউনাইটেড ক্লাব অনায় প্র্যাকটিস যে বড় ক্লাব তাহলে অনায় প্র্যাকটিস করো না নি? জি অফিস কোন না ইউনাইটেড ক্লাবের? জি অফিস স্টেডিয়াম 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 নি? সিলেট জেলা স্টেডিয়াম যাই হোক, আপনারা দেখরা যে কিশোর বা ছেলেরা যারা আছেন, তরুণ উদীয়মান প্লেয়ার হল যারা আছেন, বা তারা খেলাধুলার সময় তারার যে দাবিগুলো যুক্তিসঙ্গত দাবি, যে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মাঠ আছে কম বেশি, যে মাঠগুলো আছে মোটামুটি কাভার দেওয়া যাইব, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এবং মাঠের যত্ন নাই, যার ফলে ওই যে ধুলা বালি বা বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা বা ওই যে ময়লা পানিগুলাও কিন্তু অনেকে এই যে খোলা মাঠও আগে যেটা আমরা খুঁজছিলাম আনিয়ে ফালাই দিন। তো এগুলা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, তাইলে খেলাধুলা জেলা শারীরিক সুস্থতা রাখার লাগে খেলাধুলা অনেকটা সফলতা নিয়ে আসে। ঠিক একইভাবে পরিবেশ যদি ভালো থাকে, তে হয়তো তারা আরও সুবিধা হয় এবং বিভিন্ন রোগবালাই থেকে তারা বাঁচতে পারবা। খেলাধুলা তাইয়ে যদি বালা করার লাগে যদি শরীরের রোগ ধরিলায়, বেমার ধরিলায়, ভাইরাস ঢুকি যায়, তো আরও সমস্যা। তো যাই হোক, তারা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারার যে দাবি আছে মাঠগুলারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাঠগুলার আরও কিছু কাম করিয়া সুন্দর করা, আমরা দাবি করলাম আপনারা যারা আছেন অবশ্যই এই মাঠগুলোর প্রতি একটু খেয়াল রাখবা। আর কিছু কইতে আনি আগের তো কই জানা না বালা থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিরাপদ থাকার চেষ্টা করি। আর যেহেতু মহামারী আছে, এর লাগে মাস্ক ব্যবহার করবা, যতটুকু পারো নিজের বাঁচিয়ে রাখবা। ধন্যবাদ।